হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আজকে সকালবেলার কাজকর্ম শেষ করেছি। মুরগি, হাঁস, কবুতর এগুলোকে খাবার দাবার দিয়েছি। মাছের বায়োফ্লক ট্যাঙ্কে আমরা খাবার দিয়েছি। তো আমাদের বিছনাপাটি গোছানো হয়ে গেছে। বিছনাপাটি গুছিয়ে নিয়েছি, বিছনাপাটি গোছানো হয়ে গেছে। তো চলুন এখন দুপুরে বা পরবর্তীতে কি কাজ করি আমরা তা আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আজকে হচ্ছে 15ই মার্চ। আজকে ভিটামিন খাওয়াচ্ছে শিশুদেরকে। তো আপনারা যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা ভিটামিন ক্যাপসুল বা পোলিও টিকা যেটা খাওয়ায় সেটা আপনারা খাইয়ে নেবেন। তো আমরা আমাদের নাতিন জুনায়রা তাবাসসুম তুরিনকে আমরা আমার ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখি আসছে কিনা। ভিটামিন খেতে গেছিলে? কার সাথে গেছিলা? হ্যাঁ, তাই তো, নানার সাথে গেছিলা। ভিটামিন কি মজা লাগছে, মিষ্টি লাগছে? কিরকম লাগছে তোমার কাছে? মিষ্টি। এই যে শোনো, সবাইকে বলো সবাই সবার শিশুকে ভিটামিন খাওয়াবেন। আচ্ছা, আর আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, দেখবেন। তো এগুলো সবগুলো আমাদের হাঁসের ডিম। তো আজকে এখান থেকে আমরা 5টি হাঁসের ডিম রান্না করব আলু দিয়ে। তো কম্বল ভিজিয়েছি, এটা ধুতে হবে। আর এখানে আমরা 5টি হাঁসের ডিম আর আলু চুলার উপর বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে হাঁসের ডিম আলু দিয়ে, আর হচ্ছে ওই কচুর যে ডাটা ছিল সেই ডাটা রান্না করা হবে। কচুর ডাটা নিরামিষ রান্না করা হবে। তো চলুন আগে আমরা কম্বলটা ধুয়ে নিয়ে আসি। কাপড় চোপড় আর কম্বল ধুয়ে আমরা আসলাম চুলার পার। তো চুলার পার এসে দেখি এখনো আলুটা সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। তো আলুটা আমরা ঢেকে দিই। তো কচু শাক আজকে নিরামিষ রান্না করব, আর আলু দিয়ে আর হাঁসের ডিম দিয়ে রান্না করব একটি তরকারি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও উপভোগ করতে থাকুন। তো কচুর ডাঁটাগুলো আমরা কেটে বেছে নিয়েছি। তো আজকে এগুলোই নিরামিষ রান্না করব। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, তো আমরা এখন এগুলি ছিলে নিচ্ছি। তো ডিম আলু সিদ্ধ করার পর আমরা ডিম আলুগুলো ছিলে নিয়েছি। তো এদিকে কচুটা কেটে আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এক চুলায় আমরা ডিম বসানোর জন্য চুলার উপর তেল দিয়ে দিলাম। তো ডিমগুলো আমরা ভেজে নেই। তো ডিমগুলো ভাজা শেষ হয়ে গেল, এখন এটা নামিয়ে নেব। তো ডিমগুলো ভেজে আমরা নিয়েছি। আর এখানে আলুর তরকারিটি বসানোর জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি পাতিলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো মশলাটি কষানো হয়ে গেছে, এখন আমরা সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব।
আলু দেওয়ার পর আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর এদিকে কচুটা সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন কচুটা নামিয়ে নেব। তো ঝোল দেওয়ার পর বলক দিয়েছে, এখন আমরা ডিমগুলো দিয়ে দেবো। তো আমাদের ডিম আলু তরকারি রান্না শেষ হয়ে গেছে। তো এখন ওটাকে নামিয়ে নেব। তুরিন কি করো তুমি? গাড়ি চালাও? গাড়িতে কি বাজে? গান বাজে? হ্যাঁ, দেখি বাজাও তো আবার। এই তো, সামনে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভেরি গুড। আবার পিছনে যাও তুমি। তো ডিম তরকারি রান্না শেষ হয়ে গেছে। তো এখন বাকি আছে কচু শাকের নিরামিষ। তো কচু শাক সিদ্ধ করে নিয়েছি। তো চুলার উপর বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা কষিয়ে নিলাম। তো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, আদা ও রসুন বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলো হচ্ছে লেবু পাতা। আমরা এই কচু শাকের ভিতরে 2টি লেবু পাতাও দিয়ে দেবো, যাতে করে ভিন্ন একটা গ্রান বের হয়, সেন্ট হয়। তো এখন কচু শাকগুলো দিয়ে দেবো। তো নেড়ে চেড়ে কচু শাকের থেকে পানিটা টেনে নিলাম। তো এখন আমরা লেবু পাতাগুলো দিয়ে দেবো। লেবু পাতা দেওয়ার পর এক্সট্রা একটা গ্রান বের হবে, যা খেতে খুবই ভালো লাগবে। তো আজকের কচু শাক রান্নাটি কিরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনার কোনো ভিডিও যাতে বাদ না পড়ে। আর আপনার বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও আপনার মতন আনন্দ নিতে পারে, উপভোগ করতে পারে। তো আজকের ভিডিও আর লম্বা করবো না। তো আজকে দুপুরের জন্য রান্না করলাম আলু দিয়ে ডিম তরকারি আর হচ্ছে কচু শাকের নিরামিষ। তো কোন রান্নাটি ভালো হলো, কোন রান্নাটি কিরকম হলো আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে রাখবো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের পাশে থাকবেন। কাটাতে দাও নানু, বাই। আবার যেন দেখা পাই বলো। আচ্ছা, তুমি গান বাজাতে পারো? বাজাও।